তো ফার্স্ট টাইম বরফ দেখে এক্সাইটেডের চোটে আমি খালি হাতেই বরফ নিয়ে খেলতে শুরু করেছিলাম। আর এখানেই হয়েছিল আমার সাথে কাণ্ড। এখানে খালি হাতে বরফ নিয়ে খেলতে বেশ মজাই লাগছিল, কিন্তু বরফগুলো হাতে যখন গলে গেল ব্যাস, ওই তো আমার হাত এমনিতেই জমেছিল, তারপর আরও গেল জমে। বেশ অনেকক্ষণ আমি হাত একদম নাড়াতেই পারছিলাম না। অবসরেও ওপরে কি জানি কি হয়েছিল। যাই হোক, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সব কিছুই করা দরকার মানুষের, তো আমারও একটা শিক্ষা হলো। যাই হোক, তো আমরা এখানে পৌঁছে গেছি কোমিকে। আর এখানে ভুল করে আমি বলে ফেলেছি হিক্কিম। এটা হচ্ছে হিক্কিমের মনেস্ট্রি আর ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। একটু আগে আমি বরফ নিয়ে খেলছিলাম, কিন্তু হাতগুলো আমার পুরো জমে গেছে, আমি বুঝতে পারিনি। আর স্নোর গ্লাভসটা আমি আনতে ভুলে গেছি, তো বেশি এক্সাইটেড ছুটে আমি গ্লাভস খুলেই বরফগুলো নিয়ে খেলতে শুরু করেছিলাম। ব্যাস, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমার হাত এমনিতেই ফ্রিজ হয়েছিল। তারপর আবার বরফ নিয়ে হাত পুরো জমে গেছিলো, অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো। একটু আগে আমি হাত কোনো কাজই করতে পারছিলাম না, না নড়াতে পারছিলাম, কিচ্ছু করতে পারছিলাম না। এখন একটু ঠিক হয়েছে, তাই ভিডিওটা করছি। কোমিকে রয়েছে দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ, তো সেটাও আমরা দেখেছিলাম, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, এই ঠান্ডার মধ্যেই রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছিলাম 1 কাপ করে কফি। তো কফি খেয়ে আমরা এখন রওনা দিলাম হিক্কিমের উদ্দেশ্যে। এখন রয়েছি 15,049 ফিট উপরে। এই যে পৌঁছে গেছি আমরা হিক্কিমে। আর হিক্কিমে রয়েছে দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। প্রায় সব জায়গায় আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরেছি, শুধু হিক্কিমে আর কোমিকে এই দুটো জায়গাতেই আমি একটু ট্যুরিস্ট দেখতে পেলাম। যাই হোক, নিয়ে নিয়েছি এখান থেকে পোস্ট কার্ড, তো চিঠি লিখবো। আর এখানে দেখলাম সবাই কিছু না কিছু এখানে চিটিয়ে গেছে, নিজের নিজের সাইন। তো আমার কাছে পাসপোর্ট সাইজ ছবি ছিল, তো সেটাকে চিটিয়ে দিয়েছি, জানি না থাকবে কিনা। আর এখানে চিঠি নিজে নিজেকেই লিখেছিলাম, তবে সেটা আর ওখানে জমা করিনি, ওখানে স্ট্যাম্প মেরেই নিজের সাথে নিয়ে চলে এসেছিলাম। তবে অনেকে জমাও করছিল, শুনেছি ওখানে চিঠি পোস্ট করলে অনেকের পৌঁছায়, আবার অনেকের পৌঁছায় না, যার যা ভাগ্য যেমন। তবে এখন মনে হচ্ছে দুটো নিলেই ভালো হতো, একটা তো নিজের সাথে নিয়ে আসছি, আর একটা ওখানে পোস্ট করতাম। যদি আসার হতো তাহলে আসতো, না হলে কি আর করা যাবে। তবে যে কথাতেই আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসছি তখন আমাদের সেই কথাটা মাথায় এলো। যাই হোক, কি আর করা যাবে, এখন তো আর সেটা ভেবে লাভ নেই, কারণ আমরা এখন ওখান থেকে বেরিয়েও পড়েছি। আর হিক্কিম থেকে এখন যাচ্ছি চিচাম ব্রিজে। আর এই চিচাম ব্রিজের নানান ভিডিও, নানান রিলস, ফটো ফোনেই দেখেছি, আর আজকে নিজের চোখে দেখব, তো ভীষণই এক্সাইটেড ছিলাম।